13টা জিনিস, বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ, আল্লাহ নিজে দেয় 5টা। 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করেন, আমার আপনাকে সকলকে। এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ, 4টে জিনিস যত্ন করবেন আজকের বাড়িতে গিয়ে। কি কি? ব্রেন, হার্ট, লিভার, কিডনি। ব্রেন, হার্ট, লিভার, কিডনি, এই 4টের একটা খারাপ হলে আপনি মরে যাবেন। এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি, এগুলো শিখে নেন। 9টা ছিদ্র আছে আমাদের দেহের মধ্যে। কি কি 9টা ছিদ্র? কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে। কত মানুষ মরে গেছে দেখবেন, পেশাব ফিরে ফেলেছে, জানবেন ওই পেশাবের রাস্তা দিয়ে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আত্মা বের করেছে। কোথায় আছেন আপনি? দেখা যাবে লোকটা নামাজ পড়তো। আল্লাহ বলছেন এই 9টা অঙ্গের ভেতর যে কোনো একটা অঙ্গের ছিদ্রের মাধ্যমে, এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে তোরা আত্মা বের করে নেবো ফেরেশতার মাধ্যমে। কত মানুষ মরে গেছে দেখবেন পেশাব ফিরে ফেলেছে, কত মানুষ মরে গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে, কত মানুষ মরে গেছে দেখবেন চোখটা চেয়ে আছে, কত মানুষ মরে গেছে দেখবেন গালটা হাঁ করে আছে, কত মানুষ মরে গেছে দেখবেন ঘাটটা বেঁকে আছে, হাতটা খিচে আছে। আবার কত মানুষ মরে আছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? ইমানের সঙ্গে যদি মরতে চান তাহলে বাবা এই কোরআন হাদিসের কথা একটু শুনে আমল করে বাড়ি যান। এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা করেছি। কটা 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 কটা? 3টে জিনিস আলাদা। কি কি? 1 নাম্বার ব্লাড গ্রুপ আলাদা, 2 নাম্বার চোখের রেটিনা আলাদা, 3 নাম্বার ফিঙ্গারপ্রিন্ট আলাদা। এই জন্য আধার কার্ড করতে গেলে এই চোখের রেটিনাটা নেয় আর ফিঙ্গারপ্রিন্ট নেয়, এই কারণেই নেয়। কেন? সব এই কোরআন থেকে বৈজ্ঞানিকরা বের করেছে, মুসলমানরা বের করেনি, বৈজ্ঞানিকরা বের করলে। আমরা তো সেই আমরা মারামারি করতে হবে না, আমাদের এত সময় আছে, গবেষণা করার সময় আছে। আমরা দরুদ শরীফ নিয়ে মারামারি করবো তো? দরুদ শরীফ নিয়ে মারামারি করবো? এই দরুদ পড়েছে, ওই দরুদ পড়েছে। আমরা পীর নিয়ে মারামারি করবো, আমরা বক্তা নিয়ে মারামারি করবো? আমাদের গবেষণা করার সময় আছে? বাড়ি থেকে ভাববে। চলো চলো আল্লাহ সম্পর্কে আর আপনাদের কাছে ধারণা দেব না। এবার আসছি নবীদের আলোচনা। গরম পানি, গরম পানি না, আমার এটা ওই আমার ইয়েকে বলবে, ওই যে লোকটা আছে ও জানে বল গরম পানির সঙ্গে কি দিতে হয়, ওইটা দিলে হবে। আমার বাপেরা আসেন, কথাগুলো একটু মূল্যবান কথা, একটু শুনে যান। বুঝতে না পারলে আমাকে বলেন, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে নাতিদেরকে শিক্ষাগুলো দেবেন। চলেন চলেন এবার আসছি নবীদের পরিচয়। নবীদের পরিচয়, নবীদের পরিচয় কটা বাবা? 3টে। কটা কটা কটা? 3টে। কি কি? 1 নাম্বার যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী, আমার আপনার রাসূলের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। কটা জানেন? 1000টা মুজিজা কটা জানেন? খুব মেরে কেটে গোটা 20 বলতে পারবেন। 1000টা মুজিজা দিয়েছেন আমার নবীর মাধ্যমে আল্লাহ পাক। আসছে এবার নবীর পরিচয়টা দিয়ে দিই, আমাদের নবীর পরিচয়টা দিই। আচ্ছা, আমাদের নবীর নাম কি বলুন না, সব হবে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশ, তাই তো? আচ্ছা, কার নাম কুরাইশ? কুরাইশটা কে শুনে নিন, আমি নবীর পরিচয়টা দিচ্ছি, শুনে নিন। তবে সুবহানাল্লাহটা একটু জোরে বলতে হবে, পারবেন তো? চলো চলো কোন বংশ বললেন? কুরাইশ।
মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিবি, গালিবের বাপের নাম ফিগিরি, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট, 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। নবীর 9টা চাচা। তো 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হলো হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তলেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফাতেমা। আল্লাহ নবী 29শে আগস্ট 570 খ্রিস্টাব্দে সোমবারে জন্মগ্রহণ করেছেন। আর নবীর আকিকা হয়েছে কবে জানেন? সেপ্টেম্বর মাসের 4 তারিখে। সেপ্টেম্বর মাসে 570 সালে সেপ্টেম্বর মাসের 4 তারিখ, মানে গতকালকে সেপ্টেম্বর মাসের 4 তারিখে নবীর আকিকা হয়েছিল। 7 দিনের মাথা আকিকা হয়েছিল। আর নাম রেখেছিল কে? নবীর নাম হলো মুহাম্মদ। এই মুহাম্মদ নামটা রেখেছিলেন নবীর দাদু। তাই মুহাম্মদ নামটা টোটাল কোরআনে আছে 4 জায়গায়। আর নবীর মা একটা নাম রাখলেন, তার নাম হলো আহমদ। কি বললাম? আহমদ। এই আহমদ নামটা কোরআনের 1 জায়গায় আছে, 1 জায়গায়। কোথায় আছে বলে দিচ্ছি। ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। 28 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার একেবারে 4, 5, 6 নম্বর লাইন সূরার নাম সূরা সফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, আমার বাপেরা ঈসা নবী বলছেন আমার পরে একজন নবীর আগমন ঘটবে, সেই নবীর নাম হলো আহমদ। এই আহমদ নামটা নবীর মা আম্মা জান আমিনা রেখেছিলেন। আর মুহাম্মদ নামটা নবীর দাদু আব্দুল মুত্তালিব রাখলেন। নবী যেদিন জন্মগ্রহণ করেছেন মায়ের পেট থেকে এসেই 4টে অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন। কিরকম অলৌকিক শুনলে চমকে যাবে। আচ্ছা বাপেরা, আপনাদের আল্লাহ দুটো হাত দিয়েছে, হাত দুটো একটু দয়া করে ছেড়ে দেন তো, ছেড়ে দেন। প্রত্যেকের হাতগুলো দেখুন, আঙুলগুলো মোড়া, দেখুন আঙুলগুলো মোড়া। দেখুন কারোর হাত এমন নেই, প্রেসার দিলে এমন হবে, দেখুন নইলে এমন। দেখুন কেন এমন মোড়া, কেন এটা মোড়া কেন? প্রত্যেক বাচ্চার হাতের মোড়া দেখুন কেন? শুনেনি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যেদিন তৈরি করলেন, আদমের হাত দুটো ছিল মুঠো মারা।
আল্লাহ আদমকে বললেন আদম হাত দুটো খোলো। তা আদম হাত দুটো খুলেছেন। বাম হাতের তলায় নারী আর পুরুষ, ডান হাতের তলায় নারী আর পুরুষ। আদম আল্লাহকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ এরা কারা? আল্লাহ বলেন, আদম সব তোমার ছেলে মেয়ে। তো আদম বললে, আল্লাহ এরা সবাই যদি আমার সন্তান হয় তাহলে দুই হাতের নিচে কেন করলেন? এক হাতের নিচে করলে ক্ষতি কি ছিল? আল্লাহ বললেন, আদম বাম হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব হলো জাহান্নামী, আর তোমার ডান হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব জান্নাতি। এইখানে বসে বসে বা চিন্তা করুন, আপনার তকদিরটা আদমের ডান হাতের তলায় না বাম হাতের তলায় কোনো গ্যারান্টি দিতে পারবেন না। এই জন্য তকদিরকে বিশ্বাস করা হলো ঈমান। এবার বুঝতে পারছেন? চলো চলো এবার আসছি। আল্লাহর নবীর মা আমিনা বর্ণনা করছেন, আমার বাচ্চা মুহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন পৃথিবীর মুখ দেখে প্রত্যেকের হাত দুটো মুঠো মারা অবস্থায় থাকে। আমার বাচ্চা মুহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চার হাত দুটো মুঠো মারা অবস্থায় ছিল না রে, বাচ্চার হাত দুটো মোনাজাত অবস্থায় ছিল। দুই নাম্বার হলো, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ যখন দেখে চিৎকার করে কেঁদে ওঠে। আমার বাচ্চা মুহাম্মদ পৃথিবীর মুখ যখন দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে এসে চিৎকার করে কেঁদে ওঠেনি, বাচ্চার কপালটা মাটিতে সাজদা অবস্থায় ছিল। তিন নাম্বার, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ যখন দেখে বাচ্চার নাভির সঙ্গে মায়ের নাভিটাকে জোড়া থাকে, পরে ডাক্তার নার্সের মেয়েরা কেটে দিয়ে বেঁধে দেয়। আল্লাহর নবীর মা আমিনা বর্ণনা করছেন, আমার বাচ্চা মুহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে আল্লাহ পাক নাড়ি কাটা অবস্থায় পাঠিয়েছে। চার নাম্বার হলো, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে এলে পুত্র সন্তান করে 12 বছরের মধ্যে তাদেরকে খাতনা বা মুসলমানি করা হয়। আপনারা কি বলেন বা? মুসলমানি, খাতনা। আল্লাহর নবী এই খাতনা বা মুসলমানি সর্বপ্রথম কে হয়েছিল শুনে নিন। 82 বছর বয়সে, কত 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। এই জন্য বলে দিচ্ছি বাপেরা শুনে রেখে দিন, সব সুন্নত মুহাম্মদ নবীর নয়, কিছু কিছু সুন্নত আছে ইব্রাহিম নবীর। আমরা তো জানি না কোনটা কোন নবীর সুন্নাত, সব সুন্নত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে চালিয়ে দিই না। এই দেখেন, মাথার চুল ছোট করা মুহাম্মদ নবীর সুন্নাত নয়, এটা হলো ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। গোঁফ রাখা ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, কুল্লি করা ইব্রাহিম নবীর সুন্নাত, কুল্লি করা ইব্রাহিম নবীর সুন্নাত। আবার দেখুন, দাড়ি রাখা ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, হাত আর পায়ের নখ কাটা ইব্রাহিম নবীর সুন্নাত। বগলের লোম, নাভির নিচের লোম 40 দিনের মধ্যে পরিষ্কার করতে হবে, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, পেশাব পায়খানা ফিরে পানি ব্যবহার করা ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, নাভির নিচে থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত সতর ঢাকা, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, ওযু করতে গিয়ে হাত মুখ 3 বার ধৌত করেন, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। নামাজ পড়তে গিয়ে রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলেন, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলেন, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। এই খাতনা বা মুসলমানি করা ইব্রাহিম নবীর সুন্নাত। আমি আপনাদের এখানে এলাম, আজকে আমাকে মেহমানদারি করাচ্ছিলেন, এই মেহমানদারি করানোটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত। এই পৃথিবীতে একজন নবী ছিলেন, জীবনে কোনোদিন বিনা মেহমানে কোনোদিন খেতেন না। দুপুরবেলা যখন খেতে বসতেন, রাস্তায় থেকে মেহমান ডেকে এনে একসঙ্গে খেতেন। তিনি হলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ।
আর ইব্রাহিম নবী ছিলেন কেমন মুসলিম শুনে নিন। ইব্রাহিম নবী মুসলিম ছিলেন কেমন মুসলিম শুনে নিন। ইব্রাহিম নবী মুসলিম ছিলেন কি মুসলিম শুনে। আচ্ছা আপনারা তো মুসলিম নাকি? কি মুসলিম, কি কোন মুসলমান? বেরেন করবে শুনে নিন। আমরা হলাম হানিফ মুসলমান। কি কি? হানাফি আলাদা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এটা মাযহাবের চারটে, কিন্তু হানিফ মুসলমান আমরা হানিফ মুসলমান। তার দলিল কি শুনে নিন। ইব্রাহিম নবী হানিফ মুসলমান ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হানিফ মুসলমান ছিলেন। তার দলিলটা জানিয়ে দিচ্ছি। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। 3 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার একেবারে 11 নম্বর লাইন সূরার নাম সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন ইব্রাহিম নবী ইহুদি ছিলেন না, ইব্রাহিম নবী নাসারা ছিলেন না। তাহলে ইব্রাহিম নবী কি ছিলেন? ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। ইব্রাহিম নবী হানিফ মুসলমান ছিলেন। ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম নবী মুশরিক ছিলেন না। তো ইব্রাহিম নবী হলেন হানিফ মুসলমান। এখন মুহাম্মদ নবী হানিফ মুসলমান, তার প্রমাণ কি? আল্লাহ পাক নিজেই বলে দিলেন 14 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরার নাম সূরা নাহাল। সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ও নবী, আমি আপনাকে ওহী দান করলাম, ওহী দিলাম, আপনি ইব্রাহিম নবীকে অনুসরণ করুন, ইব্রাহিম নবীর মিল্লাতকে অনুসরণ করুন। ইব্রাহিম নবী ছিলেন হানিফ মুসলমান, মুশরিক ছিলেন না। তাই আপনিও একজন হানিফ মুসলমান। আমরা হলাম সেই নবীর উম্মত, আমরাও হলাম হানিফ মুসলমান। এই হানিফের আলোচনা অনেক দীর্ঘ, যেহেতু এসব আলোচনা করতে গেলে না একটু লং টাইমের ব্যাপার। তো যাই হোক, আবার অনেক কাজও আছে আমার। যাই হোক, একটা কথা নয় বাপ, চলে। এবার আসছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এবার অনেকগুলো সুন্নত আছে, তাহলে মুহাম্মদ নবীর সুন্নত কটা কথা বলি, বলবো? ইব্রাহিম নবীর তো সুন্নত শুনলেন। ও বাবা, এক জায়গায় এরকম ওয়াজ করেছি, আর ইউটিউবওয়ালারা করেছে কি জানেন? মুহাম্মদ নবীর সুন্নত বলেছি আর ইব্রাহিম নবীর সুন্নত বলেছি। কিছু ইউটিউবওয়ালা কি করে শুনলেন? কিছু ইউটিউবওয়ালা করেছে কি, মুহাম্মদ নবীর সুন্নতটা ছাড়েনি, ইব্রাহিম নবীর সুন্নতগুলো ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে নিচেই কিছু মূর্খ বক্তা, আলেম মূর্খ বক্তা, তারা নিচেই লিখছে ওই ওয়াজটা শুনে, আরে আব্দুল্লাহ গিল মারুফ তো মুসলমান নয়, ও তো ইহুদিদের আলেম। আরে আমি তওরাত পড়ি, জবুর পড়ি, তওরাত পড়ি, জবুর পড়ি, ইনজিল পড়ি। তওরাত, জবুর, ইনজিল সবই রয়েছে, এবং শ্রীমতী ভগবত গীতাও আছে আমার কাছে, বাইবেল রয়েছে। কি নেবেন? কোরআনও আছে। ব্যাস ওই ইব্রাহিম নবীর সুন্নত গুলো বলেছি বলে ও আর ওই ইউটিউবওয়ালা ছাড়েনি। পরে মুহাম্মদ নবীর সুন্নত গুলো তো ছাড়েনি, ও মৌলবি করেছে কি ওইটা শুনেই ফতোয়া মারতে শুরু করে দিয়েছে। বললো উনি ইহুদি মাওলানা, ওনাকে দাওয়াত করেছে কারণ উনি ইহুদি মাওলানা, উনি ইব্রাহিম নবীর মতকে অনুসরণ করে চলে। কি মূর্খ মৌলবি, আমি তো ভাবতেই পারিনি। পরে খবর নিয়ে দেখলাম আমার ছাত্র ছাত্রীরা সব বলছে, যারা শিক্ষিত এডুকেটেড পারসন, তারা বলছে স্যার ওর কথায় গুরুত্ব দেবেন না, ও মূর্খ, ও লেখাপড়া নয়, খুব বাজে নোংরা কমেন্ট, বাজে প্রকৃতির মানুষ। আমি যা ছেড়ে দেবো, এজন্য বলি শুনি। এই জন্য ইউটিউবওয়ালাগুলো এরা আমার সব পরিচিত ছেলে, এরা সব জানে। এরা যা ছাড়ে সব একদম ডাইরেক্ট ছেড়ে দেয়। চলুন মুহাম্মদ নবীর সুন্নতগুলো এবার একটু বলবো বাবা, হ্যাঁ? তাহলে বুঝতে পারবেন। চলুন, তবে সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে, পারবেন তো? ঠিক আছে। মাথায় টুপি দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত, মাথায় পাগড়ি পরা মুহাম্মদ নবীর সুন্নাত, মাথায় রুমাল পরা মুহাম্মদ নবীর সুন্নাত। শুধু তাই নয়, বাবরি চুল রাখা মুহাম্মদ নবীর সুন্নাত, দাড়িটাকে বড় করা মুহাম্মদ নবীর সুন্নাত, গোঁফটাকে ছোট করা মুহাম্মদ নবীর সুন্নাত, মেসওয়াক করা মুহাম্মদ নবীর সুন্নাত, পাঞ্জাবি গায়ে দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত, ভেতরে গেঞ্জি গায়ে দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত, ফাড়া লুঙ্গি পরা। কি ফাড়া বলে তো নাকি? ওই চেরা ফাড়া, ওই
ফাড়া লুঙ্গি পরা মোহাম্মদ নবীর সুন্নাত। শুধু তাই নয়, আরো সুন্নাত বলে যাচ্ছি, শুনে নিন। জুতো পায়ে দেওয়া, এই জুতো পায়ে দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত। শুধু তাই নয়, পেশাব পায়খানা ফিরে কুলুপ ব্যবহার করা মোহাম্মদ নবীর সুন্নাত। খাবার আগে হাত ধোয়া মোহাম্মদ নবীর সুন্নাত। খাবার আগে দস্তরখানা বিছানো মোহাম্মদ নবীর সুন্নাত। খাবার আগে দোয়া বলা মোহাম্মদ নবীর সুন্নাত। খাবার আগে লবণ বা পানি গালে দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত। মোহাম্মদ নবী করতেন কি 3 আঙুলে খাবার তুলতেন। আমার রাসূল করতেন কি 3 আঙুলে খাবার তুলতেন, 5 আঙুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন পানি পান করবে ঢক ঢক করে পানি পান করবে না, 3 ঢোকে পানি পান করবে। আর পানি পান করার পরে সূরা দাহারের একটা আয়াত আছে, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এই আয়াতটা তোমরা পড়বে। এরপরে আল্লাহ রাসূল বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তুমি খাবার খাবার পরে বাসনটাকে ভালো করে চেটে খাবে। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বর্ণনা করছেন, আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বর্ণনা করছেন, 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হয়, আল্লাহ নবী যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটাকে আমি আগেই বুঝতে পারতাম। আল্লাহ নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো। ও নবীর উম্মতেরা, আপনি সত্যিকারের যদি মুসলমান হয়ে থাকেন, আজকের বাড়িতে গিয়ে খাবারটা খাবেন যে প্লেটে, ওই প্লেটটাকে ভালো করে চেটে খাবেন। চেটে তো খান না, হুজুর নিজেই চেটে খায়নি, হুজুরের মধ্যে নবীর সুন্নতটা নেই, তা মুরিদরা কি করবে? পীর সাহেব নিজেই তো চেটে খায়, তা পীরের মুরিদ কতটা ভালো হবে? আমার বাপেরা, নবীজি বলেছেন আঙুলটাকে ভালো করে চাটবে। আঙুল চাটা হলো সুন্নাত, বাসনটাকে ভালো করে চেটে খাওয়া সুন্নাত। এরপরে নবীজি বললেন খাবার কতটা পরিমাণ খাবে। লোকের বাড়ি খেতে গেছে বলে পেট ভর্তি করে খাবে না। নবী বললেন পেটটাকে 3টে ভাগে ভাগ করবে। 1 নাম্বার হলো কি, প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে, তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে, হজমের উপকার হবে। আপনি পেয়েছেন বলে খুব খেয়ে ফেললেন না। এজন্য অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, এই নবীর সুন্নাত গুলোকে আপনি বাস্তবায়ন করুন। আরে নবী দিবস করছেন, নবী 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 করে চিৎকার করছেন, নবীর কি সুন্নত আপনার মধ্যে আছে? আপনি নবীর শানে খুব গজল বলছেন, নবীর শানে খুব মহব্বত দেখাচ্ছেন, কাজে কি করেছেন নবী? নবীর সুন্নাত আপনার মধ্যে কটা আছে? সেইটাই হলো দেখার বিষয়। আজ শুনে যান, আপনাদের কাছে বলে যাচ্ছি, আজকের বাড়িতে গিয়ে যে খাবারটা আপনিও খেয়েছেন, আর 1500 বছর আগে নবীও সেই খাবারটা খেয়েছে, ঠিক না বেঠিক? আচ্ছা, আপনারা ভাত খাননি আর নবী ভাত খায়নি? আপনারা রুটি খাননি? বলুন না, নবী রুটি খাননি? আপনি মধু খাননি? নবী মধু খাননি? তাহলে আপনি যে খাবার খেয়েছেন সে খাবারটাও নবীও খেয়েছেন। নবীর খাবারটা ইবাদত হলো, আর আপনার খাবারটা ইবাদত হলো না। কেন? কেন ইবাদত হলো না? আজ আপনাদের বলে যাচ্ছি, বাড়িতে গিয়ে যখন এই খাবারগুলো খাবেন, নবী যে খাবার খেয়েছেন আপনি সেই খাবার যখন খাবেন, মনে মনে একটাই নিয়ত করবেন। একটাই নিয়ত করলে ইবাদত হয়ে যাবে। আল্লাহর নবী এই খাবারটা খেয়েছেন তাই আমি খাচ্ছি, আল্লাহর নবী এই খাবারটা খেয়েছেন তাই আমি খাচ্ছি, আল্লাহ রাসূল এই খাবারটা খেয়েছেন তাই আমি খাচ্ছি। ইবাদত বলে গণ্য হবে, নবীর সুন্নতটা আদায় হয়ে যাবে। এবার আসছে আল্লাহ নবীর প্রিয় খাবারগুলো কি কি, একটু শুনে নিন। আজ বাড়িতে গিয়ে ওই খাবার যখন খাবেন, মনে মনে আমল করবেন। কি কি? 1 নাম্বার, নবীজি কি খাবারটা খেতেন শুনে নিন। 1 নাম্বার নবীর প্রিয় খাবারের নাম হলো কি জানেন? স্বচ্ছ পানি। কি বললাম বাবা? স্বচ্ছ পানি খেতে নবী পান করতে ভালোবাসতেন। আপনি যখন মিনারেল ওয়াটার পানি পান করছেন, মনে মনে কেন একটু বললেন না, আল্লাহর নবী স্বচ্ছ পানি পান করতে ভালোবাসতেন তাই আমি এই পানিটা পান করছি, বিসমিল্লাহ বলে পান করলেন, ইবাদত বলে গণ্য হবে, নবীর সুন্নতটা আদায় হয়ে যাবে। আল্লাহর নবী প্রিয় খাবারের নাম হলো কি জানেন? মধু। মধু। আপনি যখন মধু পান করবেন, মনে মনে বলবেন বিসমিল্লাহ বলে পান করবেন, আর মনে মনে বলবেন আল্লাহর নবী পান করেছেন তাই আমি পান করছি, ইবাদত বলে গণ্য হবে, সুন্নতটা আদায় হবে। আপনি যখন
দুধ খাবেন, দুধ দুধ নবীর প্রিয় খাবার ছিল দুধ। দুধ যখন খাবেন আপনি মনে মনে বলবেন সেম। খেজুর যখন খাবেন মনে মনে বলবেন। আর নবীর দুটো গোস্ত খেতে ভালোবাসতেন, বকরির পাঁজরের গোস্ত খেতে ভালোবাসতেন, আর মোরগের গোস্ত খেতে ভালোবাসতেন। নবী দুটো ফল খেতে ভালোবাসতেন। একটা ফলের নাম হলো বাতিকুল আহমার, তরমুজ। তরমুজ খেতে নবী ভালোবাসতেন। আপনারা তো রোজার মাসে খুব তরমুজ পান খান, ঠিক না বেটি? কিন্তু ইবাদত বলে গণ্য হবে না তখনই যতক্ষণ মনে মনে একটু বলবেন যে আমার রাসূল তরমুজ খেতে ভালোবাসতেন, তাই আমি তরমুজ খাচ্ছি। ইবাদত বলে গণ্য হবে, সুন্নতটা আদায় হয়ে যাবে। শুধু তাই নয়, নবীর আরেকটা খাবারের নাম হলো ডালিম, বেদানা। রোজার মাসে খুব ডালিম বেদানা খেয়েছেন আপনি, খেয়েছেন, কিন্তু ইবাদত বলে গণ্য হয়নি। তখনই হবে বিসমিল্লাহ বলে খাবেন, আর মনে মনে বলবেন আল্লাহর নবী খেয়েছেন তাই আমি খাচ্ছি। শুধু তাই নয়, নবীজির প্রিয় খাবার ছিল দুটো সবজি। দুটো সবজি খেতে নবী ভালোবাসতেন। এক নাম্বার সবজিটার নাম হলো লাউ বা কদু। কদুর সঙ্গে গোস্ত রান্না খেতে নবী ভালোবাসতেন। তো আপনি যখন গোস্ত কদু রান্না হবে বাড়িতে মনে মনে বলবেন আমার রাসূল খেতে ভালোবাসতেন তাই আমি খাচ্ছি। বিসমিল্লাহ বলে খাবেন, সুন্নতটা আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। দেখেছেন এতদিন যা করেছেন না, নবীও খেয়েছেন আপনিও খেয়েছেন, কিন্তু নবীরটা ইবাদত হলো, আপনারটা ইবাদত হলো না। কারণ ওই জায়গাটায় খালি একটু সামান্য পার্থক্য ছিল। এই পার্থক্যটাই আপনার খাওয়াটা বেকার হয়ে গেল। শুধু তাই নয়, নবী আর একটা সবজি খেতে ভালোবাসতেন, কচি শশা। কি বললাম বাবা? কচি শশা। কচি শশা খেতে নবী ভালোবাসতেন। কানাডার টরন্টো ইউনিভার্সিটির অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাতা উইলিয়ামস হার্ভে। উনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কচি শশা কেন খেত? আমি একটু গবেষণা করে দেখি। উনি গবেষণা করে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কচি শশা খেতেন। কচি শশা খেলে কি হয়? শশা ব্রেনটাকে ঠিক রাখে, সুগার ঠিক রাখে, হার্ট ঠিক রাখে, ব্লাড ঠিক রাখে, বা পেট পরিষ্কার করে, লিভার ঠিক রাখে। শশা নিজে হজম হতে পারুক আর না পারুক, অপরকে হজম করে মাল বের করে দেয়। ১৫০০ বছর আগে নবী যে খাবারটা খেয়েছেন সেই খাবারটা আজ বৈজ্ঞানিকরা গবেষণা করে বের করলো। আপনিও যখন শশা খাবেন মনে মনে এটাই বলবেন আল্লাহ রাসূল খেয়েছেন তাই আমি খাচ্ছি। আপনি খিচুড়ি খাবেন আর মনে মনে এটাই বলবেন আল্লাহ রাসূল খেয়েছেন তাই আমি খাচ্ছি। আপনি মিষ্টি খাবেন, মনে মনে বলবেন আল্লাহ রাসূল মিষ্টি খেয়েছেন তাই খাচ্ছি। বিসমিল্লাহ বলে খাবেন, ইবাদত বলে গণ্য হবে। আর কি হবে? সুন্নতটা আদায় হবে। আপনি ঘুমাতে যাবেন, নবী যেভাবে ঘুমিয়েছেন সেইভাবে আপনাকে ঘুমাতে হবে। চলুন দেখি নবী কিভাবে ঘুমিয়েছেন দেখি। নবী বলেছেন ঘুমানোর আগে কি করবে? ওযু করে নেবে। ২ নাম্বার, ঘুমানোর আগে কি করবে? বাতিটা অফ করে দেবে। ৩ নাম্বার, ঘুমানোর আগে বিছানাটা ঝেড়ে নেবে। ৪ নাম্বার, ঘুমানোর আগে দোয়া বলবে। ৫ নাম্বার, ডান হাতটা ডান চোয়ালিতে রাখবে, ডান কাত ফিরে ঘুমাবে। ৬ নাম্বার হলো কি? বেটা ছেলেদের বিনা কারণে উপুড় হয়ে শোয়া নিষেধ আছে, মেয়েদের বিনা কারণে চিত হয়ে শোয়া নিষেধ আছে। কোথা আছে? আপনি মুসলমান, নবীর সুন্নত আপনার মধ্যে আছে বাবা। বাড়ি থেকে ভাববেন বেটা ছেলেদের বিনা কারণে উপুড় হয়ে শোয়া নিষেধ, আর মেয়েদের বিনা কারণে চিত হয়ে শোয়া নিষেধ। কোথায় আছেন? আরো আসুন কয়েকটা কথা বলি, হাতে টাইম আছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা দিয়েছে একটা কাগজ, এইটা কি? শোনেন, এই দরুদ শরীফটা কেন পড়াচ্ছি জানেন? ভাববেন না যে নবী মারুফ সাহেব ভুলে গেছে বলে দরুদ শরীফ পড়াচ্ছে, না না না।